হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ এখানে 51 দাগ থেকে 150 দাগ পর্যন্ত টোটাল 100টি জিকে কোশ্চেন আছে। তোমরা প্রথমে ক্লাসটিকে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন বলেছে, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেবকে হত্যা করেন মোহাম্মদ আলীকে কর্ণাটকের সিংহাসনে বসানো হয়। চাঁদা সাহেবকে হত্যা করেন কে? দেখো, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ যেটি হয়েছিল 1749 থেকে 54 খ্রিস্টাব্দে, সেখানে চাঁদা সাহেবকে হত্যা করে মোহাম্মদ আলীকে কর্ণাটকের সিংহাসনে বসানো হয়। তাহলে চাঁদা সাহেবকে কে হত্যা করেছিলেন? তাহলে অ্যান্সার কোনটা হবে? চাঁদা সাহেবকে কে হত্যা করেছিল? দেখো, এখানে অ্যান্সার হবে সি, তাঞ্জোরের এক সৈন্য চাঁদা সাহেবকে হত্যা করেন। পরে কোশ্চেনটা দেখো, ভারতে প্রথম বৈপ্লবিক সংঘের প্রতিষ্ঠাতা, প্রথম বৈপ্লবিক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, অ্যান্সার হবে বি দাগ, ভিভি সাভারকর। পরে কোশ্চেনটা দেখো, 1893 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন ভারতীয় সংসদীয় কমিটি গঠন করেন। তাহলে কি জন্য এই সংসদীয় কমিটিটা গঠন হয়েছিল? যেটা 1893 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন তৈরি করেছিলেন। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে, দেখো, এ অ্যান্সার হবে ভারতীয় রাজনৈতিক সংস্কারের জন্য। পরে কোশ্চেনটা দেখো, 1885 সালে বোম্বেতে সেবা সদনটা কে প্রতিষ্ঠা করেছিল? তিনি 1885 সালে সেবা সদন প্রতিষ্ঠা করেছিল। অ্যান্সার হবে বি, বিহরামজি এম মালাবারি। পরে কোশ্চেনটা দেখো, কৃষি ও বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা কোন ভাইসরের সময়? কৃষি ও বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা হয়েছিল কোন ভাইসরের সময়? দেখো, অ্যান্সার হবে কৃষি ও বাণিজ্য বিভাগে প্রতিষ্ঠা হয়েছিলেন। অ্যান্সার হবে ডি, লর্ড মেয়ো এর সময়। পরে কোশ্চেনটা দেখো, তাওনি বিদ্রোহ মূলত ঘটে, তাওনি বিদ্রোহ মূলত ঘটেছিল কিসের জন্য ঘটেছিল? অ্যান্সার কোনটা হবে? দেখো, অ্যান্সার হবে বি, ফৈরাজি আন্দোলনের বিরোধিতার জন্য তাওনি বিদ্রোহ ঘটেছিল। পরে কোশ্চেনটা দেখো, ভারতীয় সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য লর্ড ওয়েলেসলির সময় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল কোনটা? সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য কলকাতায় কোনটা তৈরি হয়েছিল? দেখো, অ্যান্সার হবে এ, ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজটা তৈরি হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, নিচের বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠাকাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। বলছে বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠাকাল অনুযায়ী সঠিক ক্রম কোনটা হবে? প্রথমটা দেখো, বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে বোম্বে বিশ্ববিদ্যালয়,
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। তাহলে সবার প্রথমে বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? পরপর সাজাতে হবে এটা। দেখো, ফার্স্ট বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এটাই 1 নম্বর ছিল। এটা 1 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয় 1 নম্বর। বোম্বেটা 2 নম্বর ছিল, কিন্তু 3 নম্বরটা হবে এই মাদ্রাজ হচ্ছে 3 নম্বর বিশ্ববিদ্যালয় ছিল। তারপরে আমাদের এই এই পাঞ্জাবটা 4 নম্বর ছিল, আর এলাহাবাদটা 5 নম্বরই ছিল। তাহলে দেখো আমাদের 1 2 4 3 5 হলো। তাহলে দেখো এখানে আমাদের এ দাগটা অ্যান্সার হলো 1 2 4 3 5। পরের কোশ্চেনটা দেখো, কাদিয়ানি আন্দোলনের নেতা হলেন। কাদিয়ানি আন্দোলনের নেতা, তাহলে কাদিয়ানি আন্দোলনের নেতা কে ছিলেন? দেখো অ্যান্সার হবে এ, মির্জা গোলাম আহমেদ। পরের কোশ্চেনটা দেখো, প্রদেশগুলিতে দ্বৈত শাসনের অবসান ঘটে নিচের কোন আইন অনুসারে? দ্বৈত শাসনের অবসান ঘটেছিল, কোন আইনের অনুসারে দ্বৈত শাসনের অবসান ঘটে? অ্যান্সার কোনটা হবে? দেখো, দ্বৈত শাসনের অবসান ঘটেছিল, অ্যান্সার হবে এখানে বি, 1935 এর ভারত শাসন আইন অনুসারে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন পত্রিকাটি কে এম পানিক্করের সম্পাদনায় 1919 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়? কে এম পানিক্করের সম্পাদনায় 1919 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিল নিম্নলিখিত কোন পত্রিকা? মানে পত্রিকাটির নাম কি? দেখো অ্যান্সার হবে বি, হিন্দুস্তান টাইম। পরের কোশ্চেনটা দেখো, সাতারায় সম্বলপুর বিদ্রোহের প্রধান কারণ হলো? সাতারায় সম্বলপুর বিদ্রোহের প্রধান কারণ কোনটা ছিল? এ বলেছে ব্রিটিশ কর্তৃক স্থানীয়দের থেকে অধিক কর আদায়। বি বলেছে জনপ্রিয় শাসক প্রতাপ সিংহের নির্বাসন। সি, নিম্নশ্রেণীর উপর অকথ্য অত্যাচার। ডি, জমিদারদের নিকট থেকে ব্রিটিশ কর্তৃক জমি অধিগ্রহণ। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? দেখো বলেছে সাতারার সম্বলপুরের বিদ্রোহ, তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু বি দাগটা, জনপ্রিয় শাসক প্রতাপ সিংহের নির্বাসন। পরের কোশ্চেনটা দেখো, কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির চীনের সঙ্গে বাণিজ্যের একছত্র অধিকার লোপ পায়? কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির চীনের সঙ্গে বাণিজ্যের একছত্র অধিকার লোপ পেয়েছিল? এ দাগটা বলেছে পিটের ভারত শাসন আইন, যেটি 1784 সালে ছিল। বি দাগ, চ্যাটার অ্যাক্ট অফ 1813, চ্যাটার অ্যাক্ট অফ 1833, চ্যাটার অ্যাক্ট অফ 1853। তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখো অ্যান্সার হবে এই সি, চার্টার অ্যাক্ট অফ 1833, এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কে 1757 পলাশির যুদ্ধের নবাবের বিরুদ্ধাচরণ করেননি? নবাবের বিরুদ্ধাচরণ করেননি নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে ডি, মোহনলাল। পরের কোশ্চেনটা দেখো, 1908 সালে কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় ক্ষুদিরাম বসুর সঙ্গী ছিলেন। 1908 সালে কিংসফোর্ড হত্যা হয়েছিল,
মানে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ক্ষুদিরাম বসু চেষ্টা করেছিলেন, তার সঙ্গে সঙ্গী কে ছিল? দেখো অ্যান্সার হবে সি, প্রফুল্ল চাকি। পরের কোশ্চেনটা দেখো, কুমায়ুন ও গারওয়াল জেলা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? তাহলে কোন সন্ধি বা সন্ধির দ্বারা কুমায়ুন ও গারওয়াল জেলা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, কোন সন্ধির দ্বারা? দেখ অ্যান্সার হবে বি, সগৌলির সন্ধি। পরের কোশ্চেনটা দেখো, 1855 খ্রিস্টাব্দে কলকাতায় রিসরাই প্রথম পাটকল স্থাপন করেন। তাহলে 1855 খ্রিস্টাব্দে কলকাতায় রিসরাই প্রথম পাটকলকে স্থাপন করেছিল? দেখ অ্যান্সার হবে এ দাগ, জর্জ অকল্যান্ডো। পরের কোশ্চেনটা দেখো, নিচের কে সিলভার টাঙ্গো আর্টার নামে জনপ্রিয়? সিলভার টাঙ্গো আর্টার নামে জনপ্রিয় ছিলেন, অ্যান্সার হবে সি, শ্রীনিবাস শাস্ত্রী। পরের কোশ্চেনটা দেখো, রৌবতন, কুরুক্ষেত্র ও প্রভাস এই কাব্যত্রয়ীটি লেখেন? মানে রৌবতন, কুরুক্ষেত্র ও প্রভাস এই কাব্যত্রয়টি লেখেন কে? দেখ আনসার হবে বি, নবীনচন্দ্র সেন। পরের কোশ্চেনটা দেখো, গান্ধীজির 11 দফা দাবি পেশ করা হয়? গান্ধীজির 11 দফা দাবি পেশ করা হয়, তাহলে কবে পেশ করা হয়েছিল 11 দফা দাবি? দেখ অ্যান্সার হবে 30শে জানুয়ারি 1930 সালে। পরের কোশ্চেনটা দেখো, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত নামগুলি জড়িত আছে কোন ঘটনার সঙ্গে? গণেশ সেন, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত নামগুলি জড়িত আছেন নিম্নলিখিত কোনটার সাথে? দেখো এই এদের নামগুলো জড়িত আছেন হচ্ছে, অ্যান্সার হবে এ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে। পরের কোশ্চেনটা দেখো, 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি হলেন? 1915 খ্রিস্টাব্দের লাহোর ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি কে তবে? দেখ অ্যান্সার হবে ডি, রাসবিহারী বসু। পরের কোশ্চেনটা দেখো, ভারতে নীল বিদ্রোহ শুরু হয়? ভারতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? দেখ অ্যান্সার হবে এ, 1859 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, মাহারদের প্রথম গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন? দেখ অ্যান্সার হবে ডি, গোপাল বাবা ওয়ালাঙ্কার। পরের কোশ্চেনটা দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম গভর্নর জেনারেল, অ্যান্সার হবে
ডি ওয়ারেন হেস্টিং। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে ফুলার হ্রদ অবস্থিত? ফুলার হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখ অ্যান্সার হবে ডি, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয়? কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয়, নিম্নলিখিত কোনটা? দেখ অ্যান্সার হবে সি, অ্যাটলাস। এটি স্তূপ পর্বতের উদাহরণ নয়। পরের কোশ্চেনটা দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখ অ্যান্সার হবে এ, সার্ক। পরের কোশ্চেনটা দেখো, 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়? 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? দেখ অ্যান্সার হবে সি, 14টি। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে? জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে নিম্নলিখিত কোনটি? দেখ অ্যান্সার হবে এখানে উপরের সবগুলোই মানে জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে, মানে বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, ব্যবহারিক ব্যয়, তিনটেই। বিনিয়োগ, ব্যবহারিক, এই তিনটেই হবে। পরের কোশ্চেনটা দেখো, এসএপিটিএ চ্যাপ্টার নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তাহলে এই চ্যাপ্টার নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হবে সি, বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত। পরের কোশ্চেনটা দেখো, আইল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কেন হন? আইল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কেন হন? নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখ অ্যান্সার হবে সি, স্বরাষ্ট্রমন্ত্রী। পরের কোশ্চেনটা দেখো, নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠন করা হয়েছিল? মানে নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠন করা হয়েছিল? দেখ অ্যান্সার হবে সি, শিবরাম কমিটি। পরের কোশ্চেনটা দেখো, আইএমএফ সম্পর্কে নিচের কোনটি সত্য? আইএমএফ সম্পর্কে নিচের কোনটি সত্য? তাহলে কোনটা অ্যান্সার হবে? আইএমএফ সম্পর্কে নিচের কোনটা সত্য হবে? এ দেখ বলেছে এটি ইউএনও এর প্রতিনিধি। বি বলেছে এটি পৃথিবীর যে কোনো দেশকে ঋণ দিতে পারে। সি বলেছে এটি দেশের রাজ্য সরকারকে ঋণ দেয়। আর ডি বলেছে এটি শুধুমাত্র সদস্য দেশগুলিকে ঋণ দেয়। তাহলে এখানে দেখো অ্যান্সার কিন্তু হবে এই ডি দাগটাই, মানে এটি শুধুমাত্র সদস্য দেশগুলিকে ঋণ দেয়, এটাই অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নিচের কোন বিবৃতিটি সত্য নয় বলেছে দেখো। তাহলে অ্যান্সার কোনটা হবে? কোন বিবৃতিটি সত্য নয়? দেখো অ্যান্সার হবে এ, ভারত বিশ্বে সিল্ক উৎপাদনে প্রথম, এটি সত্য নয়। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থল বেষ্টিত দেশ কোনটি? দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থল বেষ্টিত দেশ, তাহলে কোনটা হবে? দেখো অ্যান্সার হবে
এ লাওস। পরের কোশ্চেনটা দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, বিন্দা পর্বতকে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যের সর্বপ্রথম কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে? সর্বপ্রথম কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসেন ভারতের কোন রাজ্যে? দেখো অ্যান্সার হবে সি, কেরল রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, ভারতে দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয়, দশমিক পদ্ধতির ব্যবহার শুরু হয় কত সালে? দেখো অ্যান্সার হবে 1957 সালে। পরের কোশ্চেনটা দেখো, বর্তমানে বায়ুসেনার প্রধান কে নিযুক্ত আছেন? বর্তমানে বায়ুসেনার প্রধান নিযুক্ত আছেন কে? দেখো অ্যান্সার হবে বি, বিবেক রায় চৌধুরী। পরের কোশ্চেনটা দেখো, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? দেখো অ্যান্সার হবে ডি, 27শে মার্চ। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন আনুষ্ঠানিক সদস্য হিসাবে যোগদান করলো কে? মানে কোন দেশটা ব্রিক্সের নতুন ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন আনুষ্ঠানিক সদস্য হিসেবে যোগদান করেছে? দেখো অ্যান্সার হবে বি, ইজিপ্ট। পরের কোশ্চেনটা দেখো, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত? নবীন পলিযুক্ত অঞ্চল, দেখো অ্যান্সার হবে পাঞ্জাবে সেটাকে বলা হয় ভেটো। পরের কোশ্চেনটা দেখো, নিচের রাজ্যগুলির কোনটিতে সূর্যকিরণ আগে পড়ে? মানে নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে সূর্যকিরণ সবার আগে পড়ে? দেখো অ্যান্সার হবে ডি, অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি ভুল? বলেছে নিচের কোন জোড়াটি ভুল, তারপরে এখানে ভুল আছে কোন জোড়া? দেখো এখানে ভুল আছে, অ্যান্সার হবে এই সি, কাকরাপাড়া। এটি কাকরাপাড়া উড়িষ্যা রাজ্যে নয়, কাকরাপাড়া হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাট। পরের কোশ্চেনটা দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? দেখ অ্যান্সার হবে ডি, রূপনারায়ণ নামে পরিচিত। পরের কোশ্চেনটা দেখো, রানা প্রতাপ সাগর প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? রানা প্রতাপ সাগর প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? অ্যান্সার হবে সি, চম্বল নদীর তীরে। পরের কোশ্চেনটা দেখো, সুতিবস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? সুতিবস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কত? দেখো অ্যান্সার হবে বি, দ্বিতীয়। পরের কোশ্চেনটা দেখো, বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে ডি, দিল্লিতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে? দেখ অ্যান্সার হবে এ, জাপানে আছে। পরের কোশ্চেনটা দেখো, প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন? তাহলে পোখরান-1 পারমাণবিক পরিকল্পনাটি প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন পরীক্ষা করা হয়? দেখ অ্যান্সার হবে বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের কোশ্চেনটা দেখো, ভারতে ইকোনমিক সার্ভে কোন সংস্থা প্রকাশ করে? ভারতে ইকোনমিক সার্ভে কোন সংস্থা প্রকাশ করে? দেখ অ্যান্সার হবে ডি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের কোন দুটি ধারা কোনো অবস্থাতেই স্থগিত থাকে না? সংবিধানের কোন দুটি ধারা কোনো অবস্থাতে স্থগিত থাকে না? স্থগিত। দেখ অ্যান্সার হবে বি, 20 এবং 21 নং ধারা দুটি। পরে কোশ্চেনটা দেখো, অপারেশন বর্গা কোথায় প্রথম চালু হয়? অপারেশন বর্গা কোথায় প্রথম চালু হয়েছিল? দেখ অ্যান্সার হবে সি, পশ্চিমবঙ্গে চালু হয়েছিল। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয়? অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত নয়, নিম্নলিখিত কোনটা? দেখ অ্যান্সার হবে সি, জল সরবরাহ। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সংসদের বৃহত্তম কমিটি? সংসদের বৃহত্তম কমিটি তাহলে কোনটা? দেখ অ্যান্সার হবে বি, এস্টিমেট কমিটি। পরের কোশ্চেনটা দেখো, প্রধান অর্থনীতি কোন দেশ প্রথম কয়লা ও পারমাণবিক শক্তি বন্ধ করেছে? প্রধান অর্থনীতি কোন দেশে প্রথম কয়লা ও পারমাণবিক শক্তি বন্ধ করেছে? দেখো অ্যান্সার হবে ডি, জার্মানি। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি শিকড় আলগা বা ফুট লস শিল্পের উদাহরণ? শিকড় আলগা বা ফুট লস শিল্পের উদাহরণ কোনটা? দেখো অ্যান্সার হবে বি, সফটওয়্যার। পরের কোশ্চেনটা দেখো, পর্যটন শিল্পের আয় নিচের কোন ক্ষেত্রের অন্তর্গত? পর্যটন শিল্পের আয় নিচের কোন ক্ষেত্রের অন্তর্গত? দেখ অ্যান্সার হবে বি, অদৃশ্য রপ্তানি। পরের কোশ্চেনটা দেখো, আরআরবি কে নিয়ন্ত্রণ করে কে? আরআরবি কে নিয়ন্ত্রণ করে, তাহলে কে নিয়ন্ত্রণ করে আরআরবি কে? দেখ অ্যান্সার হবে বি, নাবার্ড। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি মূলধনী ব্যয়ের মধ্যে পড়ে না? নিচের কোনটি মূলধন ব্যয়ের মধ্যে পড়ে না, নিম্নলিখিত কোনটা? অ্যান্সার হবে
সি স্বাস্থ্য খাতে ব্যয়। পরের কোশ্চেনটা দেখো, নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিখাতটির নাম কি? তাহলে দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিখাতটির নাম কি? অ্যান্সার কি হবে? দেখ অ্যান্সার হবে বি, ভোরঘাটা, ভোরঘাট। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি একটি সাংবিধানিক সংস্থা নয়? নিচের কোনটা একটি সাংবিধানিক সংস্থা নয়? নিম্নলিখিত কোনটা সাংবিধানিক সংস্থা নয়? তাহলে কোনটা সাংবিধানিক সংস্থা নয়? দেখ অ্যান্সার হবে সি, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। পরের কোশ্চেনটা দেখো, দশম তপশিল কততম সংবিধান সংশোধন দ্বারা সংশোধিত হয়? দশম তপশিল কততম সংবিধান সংশোধনীর দ্বারা সংশোধিত হয়েছে? দেখ অ্যান্সার হবে বি, 52তম। পরের কোশ্চেনটা দেখো, পঞ্চায়েতের বিষয়বস্তু সংবিধানের কোন অধ্যায়ে আছে? পঞ্চায়েতের বিষয়বস্তু সংবিধানের কোন অধ্যায়ে আছে? দেখ অ্যান্সার হবে বি, 9ম অধ্যায়। পরের কোশ্চেনটা দেখো, অপারেশন ব্লু স্টার সংগঠিত হয়েছিল কোন রাষ্ট্রপতির রাষ্ট্রপতিত্বকালে? তাহলে অপারেশন ব্লু স্টার কোন রাষ্ট্রপতির রাষ্ট্রপতিত্বকালে সংগঠিত হয়েছিল? দেখ অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে সি, জ্ঞানী জৈল সিং। পরে কোশ্চেন দেখো, ভারতে রাষ্ট্রপতির কোন ভেটো ক্ষমতা নেই? রাষ্ট্রপতির যে ভেটো ক্ষমতা থাকে তার নিম্নলিখিত কোনটি নেই ভারতে? দেখ অ্যান্সার হবে সি, কোয়ালিফাইড। পরের কোশ্চেনটা দেখো, 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা কতদিন পর্যন্ত জারি থাকতে পারে? 352 নং ধারা অনুযায়ী তাহলে জাতীয় জরুরি অবস্থা কতদিন পর্যন্ত জারি থাকতে পারে? এ বলেছে 1 মাস, বি বলেছে 6 মাস, সি বলেছে 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনে অনির্দিষ্টকাল, ডি বলেছে 3 মাস। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো সি দাগ অ্যান্সার হবে 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনে অনির্দিষ্টকাল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশগ্রহণ করেননি? নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশগ্রহণ করেননি? লোকসভায় অংশগ্রহণ করেননি কোন প্রধানমন্ত্রী? দেখো অ্যান্সার হচ্ছে বি, চরণ সিংহ। পরের কোশ্চেনটা দেখো, কোন মন্ত্রী ভুল বা বিকৃত তথ্য দিলে বিরোধী দল কোনো প্রস্তাব উত্থাপন করতে পারেন? কোনো মন্ত্রী ভুল বা বিকৃত তথ্য দিলে বিরোধী দল কোন প্রস্তাব উত্থাপন করতে পারেন? দেখ অ্যান্সার হবে এ, প্রিভিলেজ মোশন। পরের কোশ্চেনটা দেখো, সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সবার সমান অধিকারের কথা বলা আছে? তাহলে কত নম্বর ধারায় সবার সমান অধিকারের কথা বলা আছে সংবিধানের কত নম্বর ধারায়? দেখ অ্যান্সার হবে বি, 16 নং ধারা। পরের কোশ্চেনটা দেখো, কোনো রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন? তাহলে কোনো রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন কে?
অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতি। পরে কোশ্চেনটা দেখো, কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে? কোন দেশের সংবিধান অনুসারে ভারতের সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে? দেখো অ্যান্সার হবে ডি, আমেরিকা। পরে কোশ্চেনটা দেখো, বিচারকদের অপসারণের বিষয়টি নিম্নলিখিত হয় কোন আইন দ্বারা? বিচারকদের অপসারণের বিষয়টি নিম্নলিখিত কোন আইন দ্বারা অপসারণ করা যায়? তাহলে অ্যান্সার কোনটা হবে? বিচারকদের অপসারণ নিম্নলিখিত কোন আইন? দেখো অ্যান্সার হবে বি, দ্য জাস্টিস ইনকোয়ারি অ্যাক্ট 1969। পরে কোশ্চেনটা দেখো, রাজ্য আইনসভা সম্পর্কে বলা আছে কোন ধারায়? রাজ্য আইনসভা সম্পর্কে বলা আছে কোন ধারায়? দেখো অ্যান্সার হবে বি, 168 থেকে 212 নং ধারায়। পরে কোশ্চেনটা দেখো, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টাকে? ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা, তাহলে ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা হলো, অ্যান্সার হবে বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেনটা দেখো, জনগণমন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দেখা অ্যান্সার হবে সি, তত্ত্ববোধিনী পত্রিকায়। পরে কোশ্চেনটা দেখো, পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন কোন দেশের বাসিন্দা? তাহলে ইউরি গ্যাগারিন কোন দেশের বাসিন্দা? অ্যান্সার হবে ডি, রাশিয়ার বাসিন্দা। পরে কোশ্চেনটা দেখো, জর্জ ক্রুশ আইল্যান্ড বলা হয় নিচের কোনটিকে? জর্জ ক্রুশ আইল্যান্ড বলা হয় নিম্নলিখিত কোনটিকে? অ্যান্সার হবে ডি, মাল্টা। পরে কোশ্চেনটা দেখো, সৌরজগতের সব থেকে ছোট উপগ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে ছোট উপগ্রহ, দেখো অ্যান্সার হবে এ, ফোবস। পরে কোশ্চেনটা দেখো, তুলাইপঞ্জি ধান পাওয়া যায় কোথায়? তুলাইপঞ্জি ধান পাওয়া যায় কোথায়? দেখ অ্যান্সার হবে ডি, উত্তর দিনাজপুর জেলায়। পরে কোশ্চেনটা দেখো, মাইথন বাঁধ নির্মিত হয় কোন নদীতে? মাইথন বাঁধ নির্মিত হয়েছে কোন নদীতে? দেখ অ্যান্সার হচ্ছে বি, বরাকর নদীতে। পরে কোশ্চেনটা দেখো, ড্রপ শট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ড্রপ শট শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তার অ্যান্সার হবে এ, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরে কোশ্চেন দেখো, কোন দেশের সঙ্গে সিনেক্স 2023 নামে নৌসেনা অনুশীলন শুরু হয়েছে? ভারত মানে শুরু করেছিল ভারতের সাথে। সিনেক্স 2023 শুরু হয়েছিল কোন দেশের সাথে? অ্যান্সার হবে ভারত এবং শ্রীলঙ্কার সাথে সিনেক্স 2023 শুরু হয়েছিল। পরে কোশ্চেনটা দেখো, ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল হিমাচল প্রদেশের কোন চা?
ইউরোপিয়ান জিআই ট্যাগ পেয়েছে হিমাচল প্রদেশের কোন চা? দেখো অ্যান্সার হবে ডি, কাংড়া চা। পরের কোশ্চেনটা দেখো, হোয়াই ক্যান নট এলিফ্যান্ট বি রেড শিরোনামে শিশুদের নামে প্রথম বই লিখেছেন কে? তাহলে নিম্নলিখিত কোন ব্যক্তি হোয়াই ক্যান নট এলিফ্যান্ট বি রেড শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লিখেছেন? অ্যান্সার কি হবে? এ, বাণী ত্রিপাঠী টিকু। পরে কোশ্চেন দেখো, কল বিফোর ইউ ডিগ নামে অ্যাপ লঞ্চ করলো কে? কল বিফোর ইউ ডিগ, দেখ অ্যান্সার হবে বি, নরেন্দ্র মোদী। পরের কোশ্চেন দেখো, গ্রামারলি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? গ্রামারলি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন সি, রাহুল রয়। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেল কে? মানে কোন এয়ারপোর্টটা দক্ষিণ এশিয়ার সেরা এয়ারপোর্টের তকমা পেয়েছে? অ্যান্সার হবে সি, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। পরের কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর হলো, দেখ অ্যান্সার হবে এ, জেনেভাতে। পরের কোশ্চেনটা দেখো, এমএফ হাইড্রা নামে বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু হলো কোথায়? এমএফ হাইড্রা নামে বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি, দেখ অ্যান্সার হবে ডি, নরওয়েতে। পরের কোশ্চেন দেখো, ন্যাটো এর 31তম দেশ হিসাবে যোগদান করলো কে? ন্যাটো এর 31তম দেশ হিসেবে যোগদান করেছে, দেখ অ্যান্সার হবে এ, ফিনল্যান্ড। পরের কোশ্চেনটা দেখো, ডেনমার্কের জাতীয় খেলা কি? ডেনমার্কের জাতীয় খেলা কি? দেখ অ্যান্সার হবে সি, ফুটবল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের হেরিটেজ সাইট নয়? হেরিটেজ সাইট নয় বলেছে, নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে ডি, লোটাস টেম্পল। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সবচেয়ে বড় গুহা নিচের কোনটি? সবচেয়ে বড় গুহা নিম্নলিখিত কোনটা ভারতের সবচেয়ে বড় গুহা? দেখো অ্যান্সার হবে বি, অমরনাথ। পরের কোশ্চেনটা দেখো, নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? দেখ অ্যান্সার হবে সি, কৃষ্ণা নদী। পরের কোশ্চেনটা দেখো, কাজরি কোথাকার লোকনৃত্য? কাজরি কোথাকার লোকনৃত্য? দেখ অ্যান্সার হবে সি, উত্তরপ্রদেশ। পরের কোশ্চেনটা দেখো, দ্য মাদারল্যান্ড কলস কোন দেশে অবস্থিত? দ্য মাদারল্যান্ড কলস অবস্থিত হলো, দেখ অ্যান্সার হবে ডি, রাশিয়াতে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে, দেখো অ্যান্সার হবে
সি ঝাড়খণ্ড রাজ্য। পরে কোশ্চেন দেখো, কত সালে নন কোকিং কয়লার খনিগুলির জাতীয়করণ করা হয়? কত সালে নন কোকিং কয়লা খনিগুলির জাতীয়করণ করা হয়? দেখো অ্যান্সার হবে বি 1974 সালে। দেখো আজ আমাদের এই 100টি কোশ্চেন শেষ হলো। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।